আগামী 16 অক্টোবর তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ করার কথা আমরা আনঅফিসিয়ালি শুনেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশ কিন্তু করেনি। এখন এই নোটিশ প্রকাশ কবে করবে সে সম্পর্কে জানাবো। ডেট পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই, আগেই বলতেছি 16 অক্টোবর ইনশাল্লাহ রেজাল্ট তোমরা পাবা। বাট আজকে প্রায় 13 অক্টোবর, এখন পর্যন্ত নোটিশ দেয়নি। বাট তোমাদের নোটিশ নিয়ে যে আপডেটটা রয়েছে সেটা আমরা তোমাদের তুলে ধরছি, এবং তার সাথে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় বলবো। এই নোটিশে তারা কী কী বিষয় ক্লিয়ার করে, যেখানে তার পরীক্ষার সময় জানায় যে কখন রেজাল্ট দিবে, তারপর তারা এখানে বিভিন্ন মাধ্যমগুলো জানে যার মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা, এবং এখানে আরও বেশ কিছু বিষয় রয়েছে এবং একটা বোর্ড চ্যানেলের নোটিশও রয়েছে যেটা নিয়ে আমি একটু ডিসকাস করছি এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো। তোমাদের সকলের জন্য দোয়া, ভালোবাসা, শুভকামনা রইল। ইনশাল্লাহ ভালো রেজাল্ট তোমরা করো, সবার মনের আশা পূরণ হোক। তবে কেউ কোনো কারণে যদি রেজাল্ট প্রত্যাশা পূরণ করতে না পারে সেক্ষেত্রে বোর্ড চেঞ্জ করার সুযোগ আছে। কোনো ভুল বা সিদ্ধান্ত কখনোই নিতে যাবা না। এবার আমরা একটু রেজাল্ট নিয়ে কথা বলি। আগামী 16 অক্টোবর তোমাদের রেজাল্ট প্রকাশ করার কথা বলা হয়েছে, কিন্তু সেটা কিন্তু আনঅফিসিয়ালি, মানে তারা মৌখিকভাবে এখন পর্যন্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এবং আমরা তোমাদেরকেও সে তথ্যটি জানিয়েছি যে তারা 16 তারিখে ফলাফল দিবে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু এই যে দেখতে পাচ্ছ 2024-এ যে নোটিশটা দিয়েছিল ওরকম কিন্তু তোমাদের কোনো নোটিশ দেয়নি, এবং এই নোটিশটা কিন্তু ওদের রেজাল্ট প্রকাশ করেছিল 15 তারিখে আর নোটিশটা দিয়েছিল 9 তারিখে। তার মানে প্রায় বলা যায় যে তোমার এখানে প্রায় 6 থেকে 7 দিন আগে তারা কিন্তু এই নোটিশটা পাবলিশ করেছিল, কিন্তু তোমাদের অলরেডি প্রায় এখন 2-3 দিন বাকি আছে, কোনো নোটিশ দেয়নি। সেক্ষেত্রে অনেকেই ভয়, মানে একটা ইসের মধ্যে জিজ্ঞেস করছে অনেকে যে শিক্ষা বোর্ডের নোটিশ কেন দিচ্ছে না, কবে দিবে। গুগল প্লে স্টোরে যে এইচএসসি রেজাল্ট 2025 লিখে সার্চ করলে 1 নম্বরে কমলা এইচএসসি রেজাল্ট 2025 লেখা লোগোযুক্ত এই অ্যাপটি ইনস্টল করে নাও। এই অ্যাপ থেকে মার্কশিট সহ এইচএসসি রেজাল্ট দেখার পাশাপাশি ফল পুনরীক্ষণ, ব্রথবৃত্তি, জিপিআই ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশনে ও কমেন্ট বক্সে দেওয়া হলো। তো আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষা মন্ত্রণালয় এই নোটিশে কাজ করছে। রাইট নাও তো কয়েকদিন শুক্র শনিবারে বন্ধ ছিল, এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের উপর দিয়ে অনেক কিছু যাচ্ছে। আমার শিক্ষকদের আন্দোলনের কথা হচ্ছে, এবং তোমাদের কিন্তু 2টা অধিদপ্তর করে দেওয়া হচ্ছে, কলেজ এবং স্কুলকে আলাদা আলাদা করা হচ্ছে। বেশ কিছু বিষয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয় বর্তমানে তাদের কাজগুলো করছে, এবং তোমাদের রেজাল্টের নোটিশও আজকে অথবা কালকের মধ্যে তোমরা পেয়ে যাবা। 100% শিওর থাকো, এরপরে তারা লেট করবে না, কারণ এই সপ্তাহের শেষের দিনই তোমাদের রেজাল্ট প্রকাশ হচ্ছে, বৃহস্পতিবার 16 তারিখ। সেক্ষেত্রে বাকি আছে শুধুমাত্র 13-14 এই 2 দিনের মধ্যে রেজাল্ট নোটিশ দিয়ে দিবে, যেখানে তোমরা জানতে পারবে রেজাল্ট কয়টায় প্রকাশ হবে। নর্মালি আমরা বলেছি 11টা, এখানে গত বছর 11টায় প্রকাশ করেছে, এই বছরও সকাল 11টা-12টার মধ্যে তোমাদের ফলাফল অনলাইনে পাবলিশ হবে। তবে রেজাল্ট দেখতে হয়তো বা দেরি হতে পারে তোমাদের, কারণ ওয়েবসাইট তো এখানে কয়েকটা ওয়েবসাইট যেগুলোতে সমস্যা করতে পারে। এই যে দেখতে পাচ্ছ ওয়েবসাইটগুলো সম্পর্কেও জানিয়ে দেয় যেখান থেকে রেজাল্টটা দেখা যাবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইট দেখো, ওয়েবসাইটে চলে গেছে এখন। তো এখানে ঢাকা বোর্ডের ওয়েবসাইট, এখানে আরও 2-3টা ওয়েবসাইট রয়েছে যেখান থেকে রেজাল্ট দেখতে পারবা। এছাড়া SMS-এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। তবে এখানে একটা কথা বলতে চাই, তোমাদের যে অ্যাপসের কথা আমরা বলেছি ওই অ্যাপসটা ডাউনলোড করো, কারণ ওখানে সবগুলো প্রসেস ডে বাই ডে একদম খুব সুন্দরভাবে দেওয়া আছে। রেজাল্টে তারা সেভ করতে পারবা, ডাউনলোড করতে পারবা, যেটা তোমাকে খুব হেল্প করবে, ঠিক আছে। এবং এই ওয়েবসাইটগুলোর মাধ্যমে তোমরা রেজাল্ট দেখতে পারবা খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট প্রকাশ হইলে। আর একটা কথা হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গে আমরা একটা স্পেসিফিক ভিডিও করতে চাচ্ছিলাম বোর্ড চ্যালেঞ্জ নিয়ে। তোমরা কারা কারা এই বোর্ড চ্যালেঞ্জের ভিডিওটা দেখতে চাও তারা একটু কমেন্টে জানাইও। আর যারা ফেসবুকে দেখছো ভিডিওটি শেয়ার করে দিও বন্ধু বান্ধব, এবং বোর্ড চ্যালেঞ্জের বিষয় নিয়ে চাও কিনা তোমরা ফেসবুকেও কমেন্টে জানিও, ইউটিউবেও কমেন্টে জানিও, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। আর সবার শেষে বলবো, যারা জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্সে ভর্তি হতে চাও, জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের ভর্তি করছে, সেক্ষেত্রে তোমরা 230 টাকা দিয়ে আমাদের কোর্সে যুক্ত দিতে পারো। এই যে হেডলাইনে যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ আন্ডারলাইনে, সেই নাম্বারে যোগাযোগ করো, তোমাদেরকে কোর্সে যুক্ত করে দেওয়া হবে। আমরা নিশ্চয়তা দিচ্ছি ইনশাআল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্টে তুমি ভর্তির সুযোগ পাবা, এবং ভালো রেজাল্ট তুমি করতে পারবা। এই একটা কোর্সে সব কিছু পেয়ে যাচ্ছ। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।